কালকে ছিল জগন্নাথের বিয়ে, তাই রাতের বেলায় জগন্নাথকে দিয়ে দিলাম গরম গরম লুচি, বেগুন ভাজা, আলুর তরকারি আর আম। আর আজকে জগন্নাথকে আমি লক্ষ্মীর কাছেই বসিয়েছি। সকাল সকাল মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ একটা আম খুব বড় হয়ে ঝরে পড়েছিল, আমটা টবে হয়েছিল, আমি আপনাদের দেখিয়েছিলামও। যাই হোক, এটা ঠাকুরকে নিবেদন করে, আমটা খুবই মিষ্টি ছিল, ওইটুকু আম হলে কি হবে, খুবই মিষ্টি ছিল। তারপর ঠাকুরকে পুজো থা দিয়ে এখানে আমাদের কলিং বেলটা খারাপ হয়ে গেছিলো, তো মা লোক ডাকিয়ে কলিং বেলটা ঠিক করে নিল। তারপর ঠাকুরকে খেতে দিয়ে দিলাম ছাতু চিড়ে আম দিয়ে মেখে খেতে দিয়ে দিলাম। তারপর ঠাকুরকে এবার প্রচণ্ড গরম পড়েছে, একটা লেবু তুলে নিলাম, আমাদের বাগানের গাছের থেকে একটা লেবু তুলে নিলাম, আর তুলে নিলাম পুদিনা পাতা আমাদের বাগানে প্রচুর হয়েছে, টবে মা লাগিয়েছে। আমার মায়ের হাতটা তো এত ভালো যে মানে মরা গাছ লাগিয়ে দিল, মায়ের হাতের গুণে সেটা বেঁচে যায়। তো এসে এটা ওগুলো নিয়ে এসে তো মা লেবু আর পুদিনা দিয়ে শরবত বানিয়ে দিল। তো শরবতটা আমি আমার জগন্নাথকে আগে অর্পণ করে দিলাম। তারপর দুপুরবেলায় আজকে আমাদের একটু স্পেশাল খাওয়ার হয়েছিল। স্পেশাল খাওয়ার কি, আজকে ঈদ ছিল, তাই আজকে মা বাড়িতে কিছু গাজর আর বিনস খারাপ হয়ে যাচ্ছে, তো মাকে বললাম যে মা গাজর, বিনস, ফুলকপি আছে, এগুলো কেটে আমি আজকে ঈদ আছে আজকে বানিয়ে দিই ফ্রাইড রাইস। আর মা আলুর দম বানালো আর মাছের কষা কষা করে মাছ বানিয়েছিল, খুবই দারুণ হয়েছিল খেতে। আর আম তো ছিলই, তো আজকে একটা কাঁঠাল পেকেছে আমাদের বাড়ির বাগানের, কাঁঠালটা মা ছাড়িয়ে নিচ্ছিল। আর সন্ধেবেলায় আমি আজকে মাইনে পেয়েছিলাম, তাই কিছু কেক বিস্কুট এনে দিয়েছিলাম আমার জগন্নাথের জন্য, সেগুলো দিয়ে দিলাম। আর রাতের বেলায় যথারীতি পরোটা আর কুমড়োর একটা তরকারি করেছিলাম, সেটা ঠাকুরকে খাইয়ে দিলাম। এভাবেই আজকে দিনটা কাটালাম। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।